পরিষদীয় দলের পর এবার ভাঙনের মুখে তৃণমূলের সংসদীয় দল। যে তথ্য সামনে আসছে তাতে লোকসভার 2/3 সাংসদও তৃণমূল থেকে বেরিয়ে যেতে চলেছেন। বাংলায় যে বিদ্রোহ হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই একই বিদ্রোহ দিল্লিতে হতে পারে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। বিধানসভার মতো লোকসভাতেও যদি 2/3 সাংসদ বেরিয়ে যান, তাহলে তাঁদেরও দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। এক কথায় আপ সাংসদ রাঘব চাড্ডার নেতৃত্বে যে ঘটনার সাক্ষী সংসদীয় রাজনীতি, সেই পথেই চালিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেও। এবার তৃণমূলের এই ভাঙন নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বললেন, একটি জনগোষ্ঠী যদি রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তারা এইভাবেই ভেঙে যায়। তবে তৃণমূলের ভাঙনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এই বিষয়টিকেও স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। দেখুন, তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে। এবড়ো খেবড়ো ভাবে ভাঙছে। ভাঙারও তো একটা বিজ্ঞান আছে, ভাঙা শিখতে হয়। অপরূপ ভাবে ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো স্বপ্ন। কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। শ্রমিক ভট্টাচার্য যখন তৃণমূল সম্পর্কে কড়া বার্তা দিচ্ছেন, সেই মুহূর্তে তৃণমূলের কঙ্কালসার দশা বারংবার প্রকাশ্যে আসছে। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীর বৈঠকে যোগ দেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের 2 বিধায়ক। আর সেখান থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের। তিনি বলেন, সোমবার বড় মাপের অনেকেই বিদ্রোহী শিবিরে যোগ দেবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিনই যোগ হবে। এই হচ্ছে ব্যাপার। দেখতে থাকুন না, সোমবার দেখতে পাবেন। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন্ট হবে, দেখতে থাকুন। তৃণমূলের ভাঙনের পরিস্থিতিতে কানাঘুষো শোনা যাচ্ছে। বহু তৃণমূল নেতাই বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। অনেকেই ফোন করছেন। এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। কেউ ফোন করলে ফোন ধরাটাও সৌজন্যের রাজনীতি, সাফ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির। এর সঙ্গেই দলের দরজা বন্ধ বলেও পরিষ্কার জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। দেখুন, আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। সব মিলিয়ে দলের রাশ আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ভেঙে টুকরো টুকরো হওয়ার অপেক্ষায় তৃণমূল। এর কারণ হিসাবে মমতা অভিষেকের ঔদ্ধত্যের রাজনীতিকেই দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই কারণেই হয়তো রাজ্যপাটের পতন হতেই স্তবকতা ভুলে মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের বিদ্রোহী শিবির। তবে শ্রমিক ভট্টাচার্যের কড়া বার্তার পরে স্পষ্ট হচ্ছে, আপাতত বিজেপি শিবিরেও ভিড়তে পারবে না তারা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে মমতার হাত থেকে দলের ব্যাটন ছিনিয়ে নিজেদের আসল তৃণমূল বলেই কি প্রতিষ্ঠিত করবেন বিদ্রোহী শিবিরের নেতারা? উত্তর আপাতত সময়ের গহ্বরে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।